ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর দেখো, এই যে আমি সবজিগুলো ধুয়ে নিলাম। আমাদের বাজার থেকে আজকে এনেছে একটা চাল কুমড়ো, আর এনেছে এই যে ঢেঁড়স আর উচ্ছে। ঠিক আছে, ঢেঁড়সটা আজকে আলু দিয়ে চচ্চড়ি করবো, খানিকটা রেখে দেবো আর খানিকটা করবো। আর এনেছে চিকেন। আজকে রবিবার নয়, আজকে শনিবার, কিন্তু তাও আমাদের চিকেন আজকে এনেছে। মাছ পাইনি বাজারে, তার জন্য। ঠিক আছে, তো চলো এই ঢেঁড়স কটা চচ্চড়ি করবো। আমি কিন্তু সবজিগুলো এখনো সেই ধুয়েই নিই, জানো তো। জবের থেকে করোনা হয়েছিল না, তারপর থেকে ধুয়েই ফ্রিজে রাখি। সেই অভ্যাস হয়ে গেছে, ওইটাই ওরকমই করি, না ধুয়ে রাখি না। আমার কিরকম গা গিনগিন করে না ধুয়ে রাখলে। আর সকাল থেকে আজকে পেটে যন্ত্রণা করছে, জানো তো। এখন বাজে 10:30, এখনো রান্না বান্না কিচ্ছু শুরু করিনি। কালকে রাতের বেলা খাওয়া দাওয়া হয়নি, ভাত ঠাত সব রয়ে গেছে, ওগুলোই সকালবেলা খাওয়া হবে। ভাত, ডাল, চাল কুমড়োর ঘন্ট, বাঁধাকপি সবই রয়েছে। আর দুপুরে রান্না বান্না হবে। ঠিক আছে, তো চলো রান্না বান্নাগুলো শুরু করি আস্তে আস্তে। আর এই দেখো, এই যে এটা হচ্ছে চিকেন। ঠিক আছে, চিকেনটা আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আরেকবার একটু ধোবো। ভেবেছিলাম চিকেনটা দিয়ে রেখে দেবো, ডিম করব, কিন্তু সেটা আর হলো না। কারণ হচ্ছে কি বলতো, ডিমটা ফ্রিজে বেশি নেই, আর ছেলের পরে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যাবে। তার জন্য ডিমকে এনে দেবে। এখন সকালবেলা আমার দোকানে যাওয়ার সময় নেই, ওই জন্য আজকে আর ডিম করবো না, কালকে ডিম করবো। আজকে চিকেনটা করে ফেলি, বুঝলে। তাই ভাবছিলাম চিকেনটা ফ্রিজে রাখবো, তাই আগেই ধুয়ে টুয়ে রেডি করেছিলাম। তারপর দেখলাম না, ছেলে রাখতে দেরি হবে। ভাগ্যিস ওর কাছে ফোন করে শুনেছিলাম, নয়তো বসে রাখতাম যে ওই সে ডিম এনে দেবে, চিকেন ফ্রিজে ঢুকে দিতাম, এদিকে সমস্যা হয়ে যেত রান্না করতে। চলো চিকেনটা এখন করে নেব। ঠিক আছে, এবার প্লেটটা ধুয়ে নি। বাসন মাজার সাবান ফুরিয়ে গেছে, সেটাও ঢালতে হবে। তো চলো আবার পরে আসছি। ঠিক আছে, আজকে ভাবছি মশলা করবো কি করবো না, না কিছু মিক্সারে কেটে নেবো, সেটাই ভাবছি কি করি। দেখি রসুনটা আদাটা মিক্সারে পেস্ট করে নেবো। আজকে শরীরটা ভালো না, পেটে খুব যন্ত্রণা হচ্ছে সকাল থেকে। তো চলো আবার পরে আসছি। তো দেখো, ভেন্ডি আলুর চচ্চড়িটা আমার প্রায় হয়ে গেছে। দাঁড়া, মুখটা দেখা যাচ্ছে না। আজকে না কালো সর্ষে দিয়ে করেছি ভেন্ডি আলুটা, আর অবশ্যই মশলাটা বাটিনি। কি যে সমস্যা না, আমার মুখ দেখা গেলে এই কড়াই দেখা যায় না, কড়াই দেখা গেলে মুখ দেখা যায় না। কি করবো, জায়গাও কম, আর তারপর হচ্ছে তোমার ওই স্ট্যান্ডটাও খুব ছোট, ওই জন্যই সমস্যাটা হয়। ভেন্ডি আলু চচ্চড়িটা হয়ে যাবে, তারপর মাছের তেল করবো। অল্প একটু মাছের তেল আছে, দেখো একটুখানি মাছের তেল, এটাই করবো। ঠিক আছে, আলু একটুখানি, একটা ছোট আলু, আর অল্প একটু পেঁয়াজ, আর হচ্ছে দুটো পেঁয়াজ দিয়েছি, আর হচ্ছে দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে একটু রসুন দিয়ে দিয়েই করবো, কালো জিরা ফোড়ন দিয়ে। তারপরে চিকেনটা রান্না করবো। আর ভাবছি রাতে রুটি করবো নাকি একবারে ভাত করে নেবো, সেটাই চিন্তা করছি। গ্যাসও ফুরিয়ে এসছে, বুঝলে। এবার গ্যাসটা হঠাৎ করে যদি ফুরিয়ে যায়, রুটি করতে অনেকটা গ্যাস পড়ে, সেই জন্য একটু টেনশন হচ্ছে। কি করবো বুঝতে পারছি না, দেখি কি করি। একবারে ভাতও করতে পারি, আবার রাতে রুটিও করতে পারি, অল্প একটু ভাতও করতে পারি। আর কি বলতো, শরীরটা এত খারাপ লাগছে না, পেটটা এত ব্যথা করছে আজকে সকাল থেকে, রান্না বান্নার মন নেই। ভাবছিলাম ডিম করবো, বললাম না আগে যে ছেলের পরে আসতে দেরি হবে, ওই জন্য ডিমটা করবো না। আর আজকে না এই কালো সর্ষে বাটা দিয়ে না আমার ঠিক জুত হচ্ছে না, সর্ষেটা এখন তেতো তেতো দেখলাম। আমি এই জন্য সর্ষে বাটা দিয়ে ভেন্ডি আলু চচ্চড়ি করি না। ভেন্ডি আলু দিইনি, শুধু ভেন্ডি করেছি। পোস্ত বাটা দিয়ে করলে ভালো লাগে কিন্তু খেতে, কিন্তু পোস্তর যা দাম, পোস্ত সবসময় খাওয়া সম্ভব না। তাই জন্য সর্ষে বাটা দিয়ে করলাম, কিন্তু আমার ঠিক জুত লাগে না সর্ষে বাটা দিয়ে করে। তো চলো এখানে এখন বক বক না করে পেঁয়াজ রসুনগুলো মাংসের কেটে নিয়ে, এটা একটু হবে, হয়নি। ঠিক আছে, একটু হবে এটা। চলো পরে আবার আসছি, পরে কথা বলবো তোমাদের সাথে। এখন কথা বলতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, রান্না অলরেডি 11:30 মতন বাজে। ভালো লাগছে না গো।
আজকে মিক্সচারেই সব মশলা করবো, আজকে আর হাতে কিছু বাড়বো না, ঠিক আছে? চল পরে আসছি। এই যে দেখো মাছের তেলটা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু রসুন দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি, হয়ে গেছে এটা। আর ভেন্ডি চচ্চড়ি তো আগেই হয়ে গেছে, মাছের তেলটাও এখন নামিয়ে দেবো, তারপর দেখি ভাতটা বসিয়ে দেবো নাকি ভাবছি। তো চলো পরে আবার আসছি। দেখো এই যে আমার চিকেনটা রান্নাবান্না হয়ে গেছে কমপ্লিট। চলো পরে আবার আসছি, এখন আর কোনো ভিডিও করবো না, এখন দেরি হয়ে গেছে এমনিতেই। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখো এখন হচ্ছে ভাই মোবাইলটা একটু কমা। তো দেখো এখন আমি আজকে শুয়েছিলাম অনেকটা টাইম পরে আবার তোমাদের কাছে আসলাম। সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে শুয়েছি, আর উঠেছি একটু আগে, উঠে ওই চা খেলাম, একটু চা খেয়ে আটা মেখে রুটিটা করতে আসলাম। আজকে শরীরটা প্রচণ্ড খারাপ, এতটাই খারাপ যে আমার মানে উঠে যে কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করবো সেটা আর পারিনি। ভীষণ শরীরটা খারাপ আছে, সকালেই বলছিলাম যে আমার শরীরটা খুব খারাপ করেছে। এখন রুটিটা করে নিই রাতের। আরে মোবাইলের সাউন্ডটা একটু কমা না, সকাল মাথা। তো রাতে রুটিটা করে নিলে তারপরে রাতের ডিনারটা কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে গেলে শুরু করবো। আজকে আর সেরকম মানে কাজ আছে, কাজ নেই বলবো না। সবজিগুলো ধুয়েছি, ওগুলো গুছাতে হবে। সেই সকালবেলা দেখেছিলে সবজি ধুয়ে রেখেছিলাম, ওগুলো গুছোতে হবে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে জামা কাপড় রয়েছে অনেকগুলো, কেচেছি, ওগুলো ভাঁজ করতে হবে। কখন করব জানি না। আজকে ভিডিওটা খুব ছোট হয়েছে, আমি জানি আজকে ভিডিওটা খুব ছোট হয়েছে, কিন্তু কি বলো, তোমার শরীরটা ভীষণ খারাপ, এতটাই খারাপ না। দুপুরবেলা খাইনি, সেই সকালবেলা খেয়েছিলাম একটু রুটি, সেই খেয়েই শরীরটা খারাপ করছে। মানে কিছু খেলেই না আবার সেই আগের মতন পেটে ব্যথা হচ্ছে, পেট ফুলে যাচ্ছে, মানে ভীষণ অসুস্থ হয়ে পড়ছি আমি। আর পেট ফুলে গেলে না কাজ করতে একদম পারি না, কাজ করতে খুবই সমস্যা হয়। মানে শুয়ে থাকতে ইচ্ছে করে, শুধু উঠে কোনো কাজ করতে শরীরে এনার্জি দেয় না। জানি না এই সমস্যার আমার আর কোনো সমাধান আছে কিনা। সমাধান আছে, কিন্তু প্রচুর পয়সা লাগবে ট্রিটমেন্ট করতে, জানো তো। এখানে তো কোথাও হচ্ছেই না এই ট্রিটমেন্ট, কলকাতাতেও হচ্ছে না। কলকাতাতে দেখি আমি ডাক্তার গুলে খেয়ে নিয়েছি, ও রোগও ধরতে পারে না, ট্রিটমেন্টও হয় না। চেন্নাইতে গিয়েই আমার রোগটা ধরা পড়েছে, চেন্নাই থেকে ট্রিটমেন্ট করেই আমি সুস্থ ছিলাম এতদিন। তো ওখানে আবার যাওয়ার কথা ছিল, দুবার গেছি, এবার যাওয়া আসা করতে দুটো মানুষের অনেক টাকা খরচা। মেয়েকে তো তাও নিয়ে যাই না, তো এবার নিয়ে গেলে মেয়েকেও নিয়ে যেতে হবে। ছোটো মানুষ কোথায় থাকতে পারে না আমাকে ছাড়া। একদিনের জন্য যাই আর 2 দিনের জন্য যাই, এবার মেয়েকে নিয়েই যেতে হবে। মেয়ে আর থাকতে চাইছে না আমাকে ছাড়া, ঠিক আছে? কান্নাকাটি করে খুব। ছেলে থাকে, ছেলে বড় হয়ে গেছে, ওর অসুবিধা হয় না, কিন্তু মেয়ে ছোট তো। জানি না কপালে কি আছে, খেতে পারি না। মেন কথা হচ্ছে মানে খেতে কম পারি বলতে কি, কম খাওয়াটা এক জিনিস। আর আমার যেমন কি বলতো সমস্যা, আমি একবেলা খেলে আর দুবেলা খাই না। এবার এত বড় একটা মানুষ, এতগুলো সংসারে তো কম কাজ না। যারা সংসার করো আমার মতো তারা জানো সংসার কতটা কাজ। এবার ওই কাজের মধ্যে যদি ঠিক মতো খাওয়া দাওয়াটা না হয়, শরীরটার কোনো এনার্জি থাকে না। তারপরে খাওয়া দাওয়া মানে না খাই তাও ঠিক আছে, শরীরটা যদি সুস্থ থাকতো তাও হতো। শরীরটাও সুস্থ থাকে না, প্রচণ্ড অসুস্থ একদম। মানে উঠতে পারি না, এখন পেট থেকে ব্যথা হচ্ছে, জানি না রাত্রিরে খাবো কি। একটা রুটি ভাবছিলাম খাবো, আমার ওষুধ আছে, খেতে হবে ওষুধ খেয়ে, মানে খাবার খেয়ে ওষুধ খেতে হবে। জানি না খাবো কিনা, ঠিক বলতে পারছি না। দেখি অবস্থা বুঝে ব্যবস্থা, শরীর ভালো লাগলে খাবো, না হয় খাবো না। শরীরটা ভীষণ খারাপ আমার, প্রচুর টাকার দরকার জানো তো ট্রিটমেন্টের জন্য। ওই জন্য ইউটিউবে ভিডিও শুরু করেছি, যে যদি একটু হেল্প হয় তাহলে একটু মানে তোমাদের যদি সাপোর্ট পাই, তোমাদের একটু সাপোর্ট করো, আমার এই ট্রিটমেন্ট অন্তত ঠিকঠাক মতন একটু করতে পারি আর কি। খাওয়া দাওয়া তো আমার বডি চালিয়ে নেয়, সেটা কোনো কথা না, কিন্তু বুঝতেই পারছো 4 জনের সংসার, বাচ্চা দুটোর পড়াশোনা আছে, তারপরে আবার একটা রোগ, অসুস্থ মানুষকে টানা চারটিখানি কথা না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, ঠিক আছে? তোমরা পাশে না থাকলে আমি কিছুই করতে পারবো না। একটু সাপোর্টের দরকার, জানো তো, আমার সত্যিই সাপোর্টের খুব দরকার। মনের দিক দিয়েও ডিপ্রেশনে ঢুকি প্রচুর এই শরীরের জন্য, অনেক রকম সমস্যা আছে শরীরে। গাইনোর প্রবলেমও আছে অনেকটা, সেটার জন্য চেন্নাইতেই দেখাই, এখানে হয় না ট্রিটমেন্ট।
কি করবো বলো, এখানে অনেক দিন দেখিয়েছি, প্রায় 6-7 বছর ট্রিটমেন্ট করেছি, কোনো লাভ কিচ্ছু হয়নি, বুঝেছো। এখন চেন্নাইতে যেতে পারছি না বলে যা ভুগছি শুধু আমি জানি আর ভগবান জানে। আমাকে দেখলে বোঝা যায় না, কারণ আমি সবসময় তোমাদের কাছে বলি এসে তাই, কিন্তু আমি সবসময় ওই শুয়ে বসে থাকতে পারি না, আমি কাজ বাজ নিয়েই থাকতে ভালোবাসি। আর শুয়ে থাকবো কি বলো তো, শুয়ে থাকলে কে দেখবে আমাকে, শুয়ে থাকলে কে দেখবে? নিজের বলতে কেউ নেই, নিজের বলতে কেউ নেই বলতে বাবা মা অনেক আগেই মারা গেছে, ঠিক আছে। আমি একটাই মেয়ে, আমার দাদা বলো দিদি বলো কেউ, ভাই বলো বোন বলো কেউ নেই। আমার মা মারা গেছে যখন আমার 17 বছর বয়স, তখন 17 থেকে 18-তে পড়েছি তখন। আমার তখন বিয়ে হয়ে গেছে, আমার বিয়ে হয়েছে অনেক তাড়াতাড়ি। আর বাবা মারা গেছে মেয়ে যখন পেটে, তখন। তাহলে বুঝতে পারছো কত তাড়াতাড়ি মরে গেছে সবাই। তারপর সেরকমভাবে নিজের বলতে কেউ নেই, যেখানে গিয়ে 2 দিন থাকবো, রেস্ট নেবো, শরীরটা ঠিক হবে। আমি যদি গিয়ে কোথাও থাকি আমার সংসার অচল হয়ে যাবে, থাকার জায়গাও নেই, আর যদি গিয়ে থাকিও সংসার অচল হয়ে যাবে। ছেলে মেয়েগুলো খাবে কি, খেয়ে চিন্তা। আর আমি শুয়ে থাকলে আমার সংসারে করার মতন কেউ নেই। আমার হাজবেন্ড পারে না করতে কাজ বাজাতো, ও ব্যবসা সামলাবে না আমার ঘরের কাজ করবে। পারে না বললে ভুল, পারে সবই, কিন্তু আমারও ঠিক ভালো লাগে না, ছেলে মানুষ ঘরের কাজ করবে বসে বসে আর আমি শুয়ে থাকবো, ওইটা আমারও ঠিক পছন্দ হয় না। তাই জন্যই বাবা আমি গ্যাস অফ করে দিলাম কথা বলতে বলতে, দেখেছি আমি ভেজে রুটি হয়ে গেছে, রুটি কিন্তু হয়নি, মাথাটাও কাজ করছে না শরীরের সাথে সাথে, দেখে গ্যাসটাই অফ করে দিয়েছি। তো চলো গ্যাসটা জ্বালিয়ে নিই। আজকে মনে হয় খুব আস্তে আস্তে কথা বলছি, তোমাদের শুনতে একটু অসুবিধা হবে, পেটে এত ব্যথা না, চিৎকার করে কথা বলতে পারছি না। আমি এমনি সময় খুব চিল্লিয়ে চিল্লিয়েই কথা বলি। তো চলো আজকের মতন আসি, আগামীকাল আবার তোমাদের সাথে দেখা হবে, যদি শরীরটা ঠিকঠাক থাকে ভালো একটা ভিডিও নিয়ে আসবো, সকাল থেকে শুরু করবো, আজকে অনেক লেট করে শুরু করেছি ভিডিও। কালকে রাত্রে ঘুমাতে পারিনি জানো তো, কালকে 2:30-3টে অবধি তো জাগা ছিলামই, একদম শরীর খারাপ ছিল বলে প্রথমে ঘুমাচ্ছিল না, তারপরে আরও অনেক প্রবলেমের জন্য ঘুমাতে পারিনি কালকে রাত্রে, যার জন্য আজকে সকালবেলা উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। আর দেখো আমি অনেকক্ষণ শুয়েছিলাম, চোখ মুখগুলো ফুলে ফুলে গেছে। আমি যদি নাও ঘুমাই, যদি শুধু চুপচাপ শুয়ে থাকি না, তাও আমার চোখ মুখ ফুলে ফুলে যায়, ঠিক আছে। তো চলো আজকের মতন টাটা, দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা সকাল নিয়ে তোমাদের সঙ্গে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো, লাইক করো, আর আমার পাশে অবশ্যই থেকো, ঠিক আছে। লাস্টেরটা কিন্তু তোমাদের সাথে হাসি দিয়ে শেষ করলাম ব্লগটা, ঠিক আছে। আর কি বলতো, আমার কষ্টের কথা বলার মতনও কেউ নেই আর শোনার মতনও কেউ নেই, তাই তোমাদের সঙ্গে বলতে আসি, তোমাদেরকে শোনাই আমার কষ্টের কথা একটু একটু করে। এখানে তো সবটা বলা যায় না, যতটুকু বলা যায় ততটুকুই শোনাই। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট।